হ্যালো বন্ধু, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল স্নান টান করে গাছের ফুলগুলো তুলে নেব। আজকে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি আবহাওয়া আছে, মনে হয় আজকে বৃষ্টি হবে, বলছে খবর, অবশ্য হবে আজকে বৃষ্টি। তো দেখা যাক। হাওয়া প্রচুর পরিমাণে দিয়েছে আর মেঘও করেছে। তো গাছের ফুলগুলো তুলে নিচ্ছি। দুদিন একটু মোটামুটি বৃষ্টি হওয়াতে গাছগুলো একটু ঝলমলে হয়েছে, নইলে গাছে ফুলের পরিমাণ অতিরিক্ত অনেকটা পরিমাণে কমে গেছিলো। যে পরিমাণে গাছে যা ফুল হতো সেগুলো অনেকটা কমে গেছিলো। তো মোটামুটি এখন গাছে ফুল ফোটা ধরেছে। এই দেখো, এই গাছে ফুল হয়েছে। এই গাছের ফুলগুলো বেশ ভালো লাগে। আর এই গাছগুলো একটা বিশেষ আমার ভালো লাগে যে গাছের ফুলটা ধরলে মিনিমাম অনেক কটা দিন গাছে থাকে, তো ভালো লাগে, থাকে তো অনেক দিন গাছে, তো ভালো লাগে গাছটায়। গাছে দেখবে মোটামুটি গাছে ফুল ফুটে থাকলে দেখতে খুব ভালো লাগে। আর গাছের ফুলগুলো যখন তুলি মনে হয় না যে গাছের ফুলগুলো তুলি, মনে হয় গাছের মধ্যেই থাকুক। তো কিছুটা পরিমাণে ফুল তুলে আর কিছু রেখে দিই, কারণ পুরো গাছ শূন্য করে ফুল তুললে মানে দেখতে ভালো লাগে না। তো যেহেতু ঠাকুরকে তো পুজো দিতে হবে, সেহেতু কিছুটা পরিমাণ ফুল আমাকে ধরো তুলতে হবে। তো আমাদের এই পাশটা হলো জবা ফুল আর কিছু লাল ফুল ধরে এই পাশটায়। আর ছাদের এই পাশটাতে আমাদের নীলকণ্ঠ গাছ আর নয়নতারা গাছ একসাথে লাগানো আছে। তো দুটো গাছটি মানে পুঁতেছিলাম, বর্ষাকালের সময় লাগানো হয়েছিল, তো একটা বালতির ভিতরে। তো মোটামুটি দুটো গাছই খুব সুন্দর হয়েছে। নীলকণ্ঠ মাঝখানে প্রচুর পরিমাণে ফোটা ধরেছিল। তো গরমে অতিরিক্ত রোদের জন্য গাছে ফুল ফোটা অনেকটা পরিমাণে কমে গেছিলো। তো মোটামুটি এখন আবার বৃষ্টি হয়ে ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে তারপর তোমার দাদাভাই ধরো মোটামুটি গাছে সার টার দেয়। তো মোটামুটি গাছে এখন প্রচুর পরিমাণে ফুল ফোটে। তো কিছু ফুল পরিমাণ মতো তুলে নিই, আর কিছু ফুল গাছেই থাকে, সব ফুল তুলি না। তো কিছুটা পরিমাণ ফুল তুলে নিব। আর নিচে সাদা ফুল গাছে কিছুটা সাদা ফুল তুলেছি। তো যেহেতু গাছটা অনেকটা উঁচু হয়ে গেছে, তো হাত লেগে যতটুকুনি ফুল পারা যায় তো ততটুকুনি ফুল পেরে নিচের ঠাকুরগুলো আছে, নিচে যেহেতু দোকানে দিতে হবে, পাশে আর একটা ঘর আছে সেখানেও দিতে হয়। তো ওই ফুলগুলো নিচেই রেখে দিই, নিচের ঘরে ঠাকুরগুলোকে পুজো দিই। আর ছাদের ফুলগুলো উপরে ঠাকুরকেই পুজো দেওয়া হয়। দেখো গাছগুলো বেশ ভালো লাগছে, ঝলমলা সবুজ হয়ে আছে, ভালো লাগছে। বৃষ্টি হলে গাছের যতই তুমি এক্সট্রা জল দাও সেই জিনিসটা আসে না। এই দেখো আমাদের লেবু গাছে লেবু ধরেছিল, তো লেবু ধরা অবস্থায় দেখছি আবার নতুন করে ফুল চলে এসছে। তো দেখো অনেকটা পরিমাণে ফুল হয়েছে, ভালো লাগে। আমাদের যখন ফার্স্ট এই লেবু গাছটাতে ফলন আসে, মানে ফুল তো প্রচুর পরিমাণে এসেছিলো আর ফলন খুব পরিমাণে লেবু হয়েছিল, প্রচুর লেবু হয়েছিল গাছটাতে। তো সারটা তখন সেই পরিমাণে গাছে সারটার কিছু দেওয়া হয়েছিল না, তো গ্রোথটা তখন একেবারে লেবুগুলো একটু কম হয়েছিল। তো এবার মোটামুটি ভালো হয়েছে। আর এই দেখো আমাদের গোলাপ গাছেও এই দেখো গোলাপ ফুল ধরেছে। তো এইটা হলো আমাদের ছোট গাছ, এই গাছটাতে কম পরিমাণে ফুল। আর ওই পাশে আর একটা আমাদের গোলাপ ফুল গাছ আছে, যেটাতে প্রচুর পরিমাণে গাছে গোলাপ ধরতো। তো রিসেন্ট কিছুদিন একটু কম ফোটা হয়েছে। চলে এসেছি ফুল টুল তুলে ঠাকুর ঘরে পুজো দিতে। এবার ঠাকুর ঘরে পুজোটা আমি দিয়ে দেবো। নিচের ঘরে ঠাকুরটা এখনও দিইনি, যেহেতু আগে উপরে ঘরে ঠাকুরের পুজো উপর যেহেতু আছি, স্নান টান উপরে করে নিই, একবারে উপরে ঠাকুরের ঘরটা পুজোটা দিয়ে দিই। তো উপরে ঘরে পুজোটা দিয়ে তারপরে আমি নিচের ঘরে পুজোটা দিতে যাই। আর সকালবেলায় বিশেষ করে তোমরা দেখবে বন্ধুরা, সকালবেলায় বাসি কাজটা গুছিয়ে নিয়ে স্নানটা করে পুজোটা যদি দেওয়া হয়ে যায়, তাহলে মনে হয় যেন সংসারের অর্ধেক কাজ ওখানেই হয়ে গেছে। তারপরে ধরো রান্নাবাড়ি তখন আস্তে আস্তে ধীরে সুস্থে করা ভালো হয়। তো মোটামুটি কাজটা এই পাশে পুজো দেওয়া, বাসি কাজ গোছানো, মোটামুটি এই কাজ দিকটা হয়ে গেলে নিজেরও অনেকটা মনটা ভালো লাগে। তো নিচে ধরো পুজো টুজো এখানে সব কিছু কমপ্লিট করে নিই, তারপরে চা করবো, তোমার দাদাভাই খাবে, আমরা খাবো, পিজুস দুধ খাবে। তো ও দুধ বিস্কুট খায়। মুড়িটা খুব প্রচুর পরিমাণে কম খায়, মানে মুড়ি কি বলবো খেতেই চায় না। মুড়িতে ওর অ্যালার্জি আছে নাকি জানি না, মুড়ি মানে ও ছুবেই না, যদি একটু কোনোভাবে মাখিয়ে দিই তাহলে হয়তো খায়। তো উপর ঘরে পুজো দিয়ে কমপ্লিট করে আমি নিচের দোকানের ঘরে পুজো দিচ্ছি। এটা আমাদের উপরে তাকে থাকে লক্ষ্মী গণেশ। তো লক্ষ্মী গণেশ উপরে আছে, পাশে একটা লাফিং বুদ্ধা আছে। আর এটা হলো আমাদের দোকানের সামনে থাকে। এই যে সামনে লক্ষ্মী গণেশটা, এটা ধনতেরাসে কিনেছিলাম, তোমার দাদাভাই আর আমি মিলে গিয়ে কিনে এনেছিলাম। দিয়ে কোথায় রাখবো, প্রথমে ভেবেছিলাম ঠাকুর ঘরে উপরে রাখবো। তারপর আমি বলছি লক্ষ্মী গণেশ যখন দোকানের ভান্ডারে লক্ষ্মী গণেশটা তুমি যখন ওখানে রেখেছো, তাহলে নিচের দোকানেই রেখে দিয়ে লক্ষ্মী গণেশটা নিচের ঠাকুর এই দোকান ঘরেই রেখে দিয়েছিলাম।
তারপরে কোনো কেনা হলে এখানেই রাখা হয়েছে। তো আগে পড়ছি সাদা ফুলের, যখন গরম পড়েছিল অতিরিক্ত, তো সাদা ফুলটা ঠিকমতো বড় হয়ে ফুটতো না। এখন বেশ বৃষ্টি জল টল পেয়ে বেশ সাদা ফুলটা একটু বড় বড় ফোটে। তো গাছের পরিমাণ, তোমার দাদাভাই কালকে মাছ কিনে রেখেছিল, তেলাপিয়া। তো মাছটা কিনে রেখেছিল, ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, যেহেতু কালকে আমাদের রান্নাবান্না হয়ে গেছিলো, তারপরে মাছ কিনেছিল। তো মাছটা ফ্রিজে ভরে রেখেছিলাম। তো তোমার দাদাভাই বললো আমি কালকে সকালে মাছটা কেটে দেবো। তো মোটামুটি ঘুম থেকে উঠে ব্রাশটা করে নিয়ে আগে বললাম আমি মাছটা কেটে দিই, যেহেতু আমাদের সকাল সকাল রান্নাটা হয়ে যায়। আমাদের সকালে মোটামুটি রান্না হয়ে যায়, স্নান করে আমি পুজো টুজো দিয়ে চাটা খেয়ে মোটামুটি আগে রান্নার দিকে ঢুকি, রান্নাটা আগে করে নিই। তো তোমার দাদাভাই বললো তাহলে আমি মাছটা আগে গিয়ে কেটে দিই, তুমি যেহেতু রান্না বসাবে। তো উপরে নিয়ে এসে তেলাপিয়া মাছগুলো কাটতে বসেছে। আর কাটতে কাটতে দেখছি হট করে আবার বৃষ্টিও চলে এসেছে। তোমাকে তো আগেই বললাম যে কালো মেঘ হয়েছিল। আজকে মানে অনেক জায়গাতে মোটামুটি বৃষ্টি হওয়ার আভাস পেয়েছিলাম, বলেছিল খবরে। তো মোটামুটি দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার ছেলের তো আনন্দ, নাচছে। তো বৃষ্টি হলে খুব আনন্দ হয়, আর বৃষ্টি হচ্ছে। আমি রান্নাটা বসিয়ে দিই, এদিকে রান্না হচ্ছে, ভাত তরকারি বসিয়েছি। তো শাকটা কালকে কেনা ছিল, তো শাকটা, লাল শাকটা আবার আমার ছেলে খেতে খুব ভালোবাসে। আর ও শাক বলতে লাল শাকের প্রতি পাগল। ও লাল শাকটা খেতে খুবই ভালোবাসে। অন্য কোনো শাক, যেহেতু ওকে আমি একদিন বলেছিলাম যে লাল শাকটা খাবা, লাল শাকটা ভাত দিয়ে মাখিয়ে লাল হয় না, এই শাকটা খেলে গায়ে খুব রক্ত হয়। ওইটা শোনার পর থেকে ও লাল শাক দেখতে পেলে মা লাল শাক খাবো, তো ও লাল শাক দিয়ে, আর অন্য কোনো তরকারি ডাল টাল কিচ্ছু নেবে না, শুধু এই লাল শাক দিয়ে বলবে আমাকে লাল শাক দিয়ে পুরো ভাতটা মাখিয়ে দাও, আমি লাল শাক দিয়ে ভাত খাবো। ঠিক আছে, যেটা খেতে ভালো লাগে। তো ওর জন্য বিশেষ করে লাল শাকটা বেশি কেনা। এদিকে রান্নাটা হচ্ছে, তো রান্নাটা করে নিই। রান্নাটা না, এদিকে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর শাকটা এদিকে বাছাবুছি করে নিই। শাকটা কেটে নিয়ে শাকটা করে নিব, আর একটু মাছ করব। আর ওইদিকে একটু কালকে লাউ ডাঁটা নেওয়া হয়েছিল, তো লাউ ডাঁটাটা ডাল দিয়ে করছি। তো ওই দিকটা হচ্ছে, এদিকে আমি তাহলে সেই ফাঁকে মোটামুটি শাকটা বেছে কাটাকুটি করে নিই। তো বাইরের প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, হয়তো কারেন্ট চলে যাবে। আর এদিকে বৃষ্টি হলে মোটামুটি কারেন্ট ধরো যেতেই থাকে। সারা শীতকালটা, পুরো শীতকালটা কারেন্ট যাবে না, ঠিক গরমকালটা পড়বে। গরমকালে প্রচুর গরমে হয় রাত্রেবেলায় মাঝরাতে কারেন্ট যাবে, নইলে দিনের বেলা। আর বৃষ্টি হলে তো কথাই না, একটু হাওয়া দিলেও কারেন্ট চলে যায়। এদিকে মোটামুটি কমপ্লিট করে নেওয়ার পরে অনেক, যখন দুপুরবেলায় খাবো তার আগে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম বড়া করব বলে। তো আমি বেটে টেটে দিলাম, দিয়ে তোমার দাদাভাই কড়াই বসে ওই বড়াটা ভাজছে, দিয়ে ও ভাজে, একসাথে খাওয়া দাওয়া করা হবে। আর বড়া টড়া তুমি মোটামুটি দেখবে যে গরম গরম না খেলে ভালো লাগে না। যেহেতু আমরা দুপুরে খাবো, সেখানে সকালবেলার দিকটা বাটা বুটরি একটু ঝামেলা ছিল, দেখি সকালবেলা রান্না বান্না বাকি কাজগুলো তো তখন করিনি, ভেবেছিলাম দুপুরবেলায় করে দিয়ে দুপুরবেলায় খাওয়া হবে। তো দুপুরবেলায় বড়াটা ভেজে নিই। আর আমার মুসুর ডালের বড়া খেতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে গরমকালে মুসুর ডালের বড়া থেকে, বা কাঁচা মুসুর ডাল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেটে খেতেও খুব ভালো লাগে। আর অতিরিক্ত গরম পড়াতে আমি গরম ভাত তো ভালোই লাগে না, মনে হয় জল ঢেলে ভাতে একটু মুসুরি ডাল বাটা বা ডাল চানাচুর বাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে রাত্রিবেলায়।